স্বাধীনতা পাওয়ার পর এইজনই একমাত্র মহিলা যাকে ইন্ডিয়ান কোর্টের দ্বারা ফাঁসির সাজা দেওয়া হয়েছে। খুন এতটাই নৃশংস ছিল যে ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত রেগে গেছিলেন। প্রেমে অন্ধ হয়ে নিজের পরিবারের একটি 10 মাসের শিশু সহ মোট 7 জনকে খুন করেনেওয়ালা এই মহিলা নিজেও এক সন্তানের মা ছিল। স্বাধীন ভারতের ইতিহাসে এই খুনের মামলাটাকে সবথেকে নৃশংস খুনের মামলা আখ্যা দেওয়া হয়েছে। তো কি সেই মামলা, আর কেনই বা এই মহিলা নিজেরই পরিবারের 7 জনকে গলা কেটে খুন করেছিল? আমি গার্গী আপনাদের সবাইকে আমার চ্যানেল অন্ধকারে আলোর খোঁজে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যেই মহিলার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি সেই স্বাধীন ভারতের সবথেকে প্রথম আর একমাত্র ফাঁসির সাজা পাওয়া মহিলা অপরাধী। উত্তরপ্রদেশের বাউরিখেরি গ্রামের বাসিন্দা শওকত আলীর কন্যা শবনম আলী ছোট থেকেই পড়াশোনায় প্রখর ছিল। দিল্লি ইউনিভার্সিটি থেকে শবনম ইংলিশ আর জিওগ্রাফিতে AA পাশ করে। শবনমের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে পরিবারজন আশা করেছিল যে শবনম আগে যেয়ে ওনাদেরকে অনেক গর্বিত করবে, কিন্তু পরিবারের সব আশা ভেস্তে দিয়ে শবনম একজন 8 পাস দিন মজুরি করনেওয়ালা সলিমের প্রেমে মেতে ওঠে। সলিম শবনম থেকে বয়সেও 2 বছর ছোট ছিল। শবনমের পরিবার চেয়েছিল যে শবনম যাতে একটা ভালো চাকরি করে আর নিজের বরাবর কোনো ভালো ছেলে একজনের সাথে বিয়ে করে সেটেল হয়ে যায়, কিন্তু শবনম নিজের পরিবারের বিরুদ্ধে যেয়ে সলিমের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে থাকে। এই ব্যাপারটা নিয়ে প্রায় দিন শবনম আর ওর পরিবারের মধ্যে ঝামেলা হতে থাকে, যা ক্রমশ বেড়েই যায়। 2008-এর 14 এপ্রিল রাতে শবনম নিজের পরিবারের সব সদস্যদের দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। ওষুধের প্রভাবে সবাই গভীর ঘুমে চলে যায়। আর তখনই শবনম সলিমকে নিজের ঘরের ভেতর ডেকে নেয়। এরপর শবনম আর সলিম দুজনে মিলে একটি কুঠার আর একখানা ছুরির সাহায্যে শবনমের বাবা শওকত আলী, মা আসমা, বড় ভাই আনিস, ছোট ভাই রশিদ, বৌদি অঞ্জুম, কাজিন রবিয়া গলা কেটে খুন করে দিয়েছিল। কিন্তু শবনম নিজের 10 মাসের ভাইপো অর্শকে মারেনি। কিন্তু হঠাৎ অর্শ জোরে জোরে কাঁদতে আরম্ভ করে, আর তখনই শবনম ভয় পেয়ে যায় যে অর্শের কাঁদার আওয়াজ পেয়ে যাতে প্রতিবেশীরা না জেগে যায়। সেই জন্য শবনম এক হাতে দিয়ে ওই ছোট্ট শিশুটির মুখ চেপে ধরে আর আরেক হাতে ওর গলাটাও কেটে ফেলে। এরপর শবনম সলিমকে নিজের বাড়ি ফেরত পাঠিয়ে নিজের জামা কাপড় বদলে চুপচাপ বাড়ির 2nd ফ্লোরের ব্যালকনিতে যেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে এই খুনের খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের একটি পরিবারের 7 জনের খুনের খবর পেয়ে পুলিশও দেরি না করে শবনমদের বাড়িতে পৌঁছে যায়। শবনমকে জিজ্ঞাসাবাদ করাতে ও বলে যে রাতে কিছু ডাকাত ওই পুরো ঘটনাটাকে ঘটায়, আর শবনম বাড়ির 2 তলায় থাকায় ডাকাতরা ওকে দেখতে পায় না, আর ও ওইভাবে বেঁচে যায়। ঘরে ইনভেস্টিগেশন করার সময় পুলিশের SHO RP গুপ্তা ওইখানে একটা ঘুমের ওষুধের খালি প্যাকেট পান। পরে পোস্টমর্টম রিপোর্টে 7 জন মৃতকের পেটে ঘুমের ওষুধ আর দুধের ট্রেস পাওয়া যায়। এই রিপোর্ট হাতে পেতেই পুলিশের এটা বুঝতে একটুও দেরি হয়নি যে ওই পরিবারের প্রত্যেকজন সদস্যকে রাতে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল, আর এই কাজটা একমাত্র শবনমের দ্বারাই করা সম্ভব ছিল। তারপর পুলিশ পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতেই শবনম আর সলিমের প্রেমের সম্পর্ক আর শবনম আর ওর পরিবারের এই সম্পর্ক নিয়ে ঝামেলার ব্যাপারটা জানতে পারে। এরপর যখন পুলিশ শবনম আর সলিমের ফোন লোকেশন চেক করে পুরো ব্যাপারটাই আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আর যখন পুলিশ সলিমকে গ্রেফতার করে একটু শক্তভাবে জিজ্ঞেস করতেই সলিম নিজের সব দোষ স্বীকার করে নেয় ও পুলিশকে মার্ডার ওয়েপনগুলোর লুকানোর স্থানেরও হদিশ দেয়। এরপর 2008 সালের 20 এপ্রিলে পুলিশ শবনম আর সলিমকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর পুরো মামলাটা 180 ডিগ্রি ঘুরে যায়। শবনম আর সলিম যারা একে অপরের প্রেমে পাগল ছিল, গ্রেফতার হওয়ার পর দুজনেই দুজনের বিরুদ্ধে চলে যায়।
পুলিশকে শবনম বয়ান দেয় যে ওর পুরো পরিবারকে মারার প্ল্যানটা সলিমেরই প্ল্যান ছিল, আর শবনম এই ব্যাপারে কিছুই জানতো না। আর অন্যদিকে সলিম পুলিশকে বলে যে শবনম নিজের পরিবারের প্রত্যেকজন মানুষকে ঘেন্না করত, আর সেই জন্যই ও নিজের পরিবারের প্রতিজন সদস্যকে মারার প্ল্যানটা কষেছিল। পুলিশ শবনম আর সলিম দুজনকেই মোরাদাবাদ জেলে পাঠিয়ে দেয়। জেল যাওয়ার কিছুদিন পর পুলিশ জানতে পারে যে শবনম 7 উইকস প্রেগনেন্ট। এই নিউজ পেতেই পুলিশের এটা বুঝতে একটুও দেরি হয় না যে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণেই শবনম নিজের পরিবারকে খুন করে, কারণ ও জানতো যে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা ওর পরিবার জানলে ওকে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে। 2008 ডিসেম্বর মাসে জেলেই এক পুত্র সন্তান জন্ম দেয় শবনম, যার নাম রাখা হয় তাজ। এরপর টানা 2 বছর ট্রায়াল চলার পর শবনম আর সলিমকে ফাঁসির সাজা শোনানো হয়, কিন্তু আদালতের এই রায়কে এই বলে চ্যালেঞ্জ করা হয় যে যদি শবনম আর সলিম দুজনকেই ফাঁসি দেওয়া হয় তাহলে ওই ছোট্ট বাচ্চাটা অনাথ হয়ে যাবে। কিন্তু আদালত এই পিটিশনটা এই বলে খারিজ করে দেয় যে যেই মহিলা নিজের 10 মাসের ভাইপোকে এতটা নৃশংসভাবে হত্যা করতে পারে সে কখনোই আরেকটা বাচ্চাকে ভালো শিক্ষা দিয়ে বড় করতে পারবে না। এরপর সুপ্রিম কোর্টেও অ্যাপিল করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টও ফাঁসির রায়টাই বজায় রাখে। শবনমের উকিল ওই সময়ের ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছেও মার্সি পিটিশন দায়ের করে, কিন্তু উনিও এই পিটিশনটাকে খারিজ করে দেন। নির্ভয়া কেসের জল্লাদ পবন কুমারকেই ভারতের প্রথম মহিলা অপরাধীর ফাঁসির দায়িত্ব দেওয়া হয়। এখন শবনমের ছেলে তাজের অ্যাপিলের কারণে হিউম্যান কমিশনও শবনমের ফাঁসিটা আটকানোর জন্য পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সবকিছু সময়ের অপেক্ষা। শবনমকে কি ফাঁসিতে ঝুলতে হবে, নাকি এতটা নৃশংস খুন করার পরেও রেহাই পেয়ে যাবে শবনম? আপনাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।